অবিনাশবাবু বললেন যে বামুন কায়েতের বিয়ে কি করে সম্ভব। অবিনাশবাবু ঠিক কথাই বলেছেন। অবিনাশবাবু ঠিক কথাই বলেছেন। তুমি কি বলছো দিদি? আর তাছাড়া আজকের দিনে জাত বিচারের কোনো মানে হয় না। বেরো এখান থেকে, ভদ্রলোকের বাড়ি ঢুকতে লজ্জা করে না? কি বলছেন কি আপনি? কি বলছি ন্যাকা, বুঝতে পারছো না? পাজি বদমাইশ। আপনি তো বলছেন অত্যন্তই তো, এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না? পাজি করে খাস। ছি 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 ছি, কি করছো তুমি? কি পাগল হয়ে গেলে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও, না, না। আমি খুন করে দেবো। না, না, পাজি ছেড়ে দাও। কোথাকার। যা তো মা, এই দুধের বাটটা ছোট বউকে দিয়া, আমি এদের খাইয়ে দিই। মন্টু তুই খেতে বস। তুমি আমায় বললে তোমার মক্কেল টাকা দিয়েছে, আর ভাসুর ঠাকুরকে বললে অনুর বিয়ের জন্য টাকা নিয়েছি। কোনটা ঠিক? যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? না বুঝি না। ও বুড়োর সাথে অনুর কিছুতেই বিয়ে দিতে দেব না। বুড়ো কত বড় লোক তা জানো? কলকাতায় 10খানা বাড়ি, নগদ অন্তত 6-7 লাখ টাকা। তার উপরে 6-7টি ছেলে মেয়ে, এক গোষ্ঠীর নাতি নাতনি, 72 বুড়ো। তোমাকে বারবার মানা করেছি চপলা, তুমি সব ব্যাপারে নাক গলাতে আসবে না। তোমার ওই এক গোষ্ঠীকে খাওয়াতে কত খরচা জানো? তার মধ্যে বছর বছর একটা করে বাড়াচ্ছ। যা সব রূপসী মেয়ে তোমার, বিয়ে দিতে গিয়ে আমি ফতুর হয়ে যেতে হবে না? তাই বুঝি অনুকে বিক্রি করে তোমার এই কেলোকষ্টি মেয়েদের আখেরে ব্যবস্থা করছো? আসল কথা, তোমার মেয়েদের থেকে অনু দেখতে ভালো, তাই তোমার এত হিংসা। চুপ করা, বোকার মতো শুধু কথা বলতে শিখেছো, মানে বোঝো না। বিনয়, তা বিকাশ ঠাকুরপো টাকার তাগাদায় নিজেই তো যেতে পারতো। ওরা কি আর রাস্তায় হাঁটতে পারে? জানে তো এক পা বেরোলেই ট্রাম, বাস, মোটর, রিক্সা কত কি। 3 ক্রোশ রোদ্দুরে হাঁটবে, কি যে বলেন। আরে কি ব্যাপার? হ্যাঁ, হাতে ওটা কি? প্রশ্নপত্র। পরীক্ষা হয়ে গেছে কবে, এখনো প্রশ্নপত্র নিয়ে ঘুরছো? এ হলো সংসার প্রবেশিকার প্রশ্নপত্র। মানে মানে অতি সহজ। হেয়ালি ছেড়ে একটু সহজ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করুন না দেবী। আচ্ছা, সহজ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করিতেছি যে আমার ক্ষুল্লতাত শ্রীযুক্ত বিকাশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় আমার প্রবেশিকা পরীক্ষা সাঙ্গ হওয়ায় অত্যন্ত আনন্দ প্রকাশ করিয়াছেন এবং তৎসঙ্গে আমার বিবাহের পাকা দিন স্থির করিবার জন্য আমার পিতৃদেবকে। অসম্ভব, না, এ হতে পারে না। দাদা যখন লিখেছেন তখন খুবই সম্ভব। মহাশয় তো বিলেত চললেন, কাজে অসম্ভবটা কোথায়? তুমি ঠাট্টা করছো? আমি এরকম সব কিছু ছেড়ে? হ্যাঁ, ছেড়ে। সত্যিই তো তুমি পরশু চলে যাচ্ছ এখান থেকে। হ্যাঁ, আজ পর্যন্ত তাই স্থির ছিল। ভেবেছিলাম যে বিলেত থেকে ফিরে এসে সব ঠিকঠাক করব, কিন্তু এখন ভাবি তার আগেই পাকাপাকি বন্দোবস্ত করে যেতে হবে। তোমার আমার জাতের অমিল, জানো তো? ধর্মের তো অমিল নেই, আর জাতটাই কি বড় হলো? এক হিন্দু জাতি আজ ভাগে বিভাগে ক্ষয় হতে চলেছে একেবারে। কি জানো বাবা, আজন্মের সংস্কার। কি বলো বড় বউ, তা কি কখনো ছাড়া সম্ভব? কেন ছাড়া সম্ভব নয়? কুসংস্কার যদি হয় তাকে কেন আপনারা ছাড়তে পারবেন না? এই তো চিরাচরিত সংস্কারের বিরুদ্ধে আপনার মেয়েকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন। শুধু তাই নয়, ছেলেদের স্কুলেই পড়াতে চেয়েছিলেন। হ্যাঁ, সমাজ সেটা মেনে নিয়েছে। আজকাল কো এডুকেশনে কোনো বাধা নেই। তেমনি একই ধর্মের বিভিন্ন শ্রেণীতে বিবাহ তো আজকাল অচল নয়। হ্যাঁ, কি জানো বাবা, দেশ আচার। দেখুন, আপনি প্রাজ্ঞ, বয়োজ্যেষ্ঠ, আপনাকে কিছু বলতে যাওয়া আমার ধৃষ্টতা। দেশাচার যেমন বিভিন্ন দেশে বিভিন্ন রকম, তেমনি কালে কালে সমস্ত দেশেই এই দেশাচারের পরিবর্তন হয়েছে। আমাদের দেশেও বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত কালে কালে দেশাচারের কত পরিবর্তন হয়েছে। মনু শ্রেণী বিভাগ, রহস্যময় জাতি বিভাগ এসে দাঁড়ালো। আজও মর্ত রঘুর অনুশাসনে চলছে এই পুরার বাংলাদেশে। কিন্তু রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয় প্রমুখ সমাজ সংস্কারকেরা প্রমাণই করে দিয়েছেন যে একমাত্র রঘুর অনুশাসনই প্রামাণ্য শাস্ত্রবিদ নয়। তবে আজকের দিনে এই সমস্ত বিধিনিষেধকে লঙ্ঘন করে কেন আপনারা ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচিয়ে তুলবেন না? মানুষের মনে কি কোনো মূল্য নেই? সেই মনটা কি আপনারা শাসন অনুশাসনের দড়ি ধরার বাঁধনে বেঁধে তাকে দমবন্ধ করে মেরে ফেলতে চান? আপনি বুঝে দেখুন ভালো করে। তোমার কথার মধ্যে যুক্তি আছে বাবা, কিন্তু কি জানো বাবা, মনটাকে এখনো সংস্কার মুক্ত করতে পারিনি। কুলাচার আমায় বড় ভাবিয়ে তুললে বাবা। আচ্ছা, আমি ভেবে দেখছি। অত কাঁদলে যে অসুখ করবে। আমি তোর বাবাকে সব কথা বুঝিয়ে বলেছি। বিনয় যদি আমাদের সগর হতো তাহলে তো কোনো ভাবনাই ছিল না। কিন্তু বামুন কায়েতের বিয়ে, সেটাই হচ্ছে মুশকিল। ওপরে চল, উনি তোকে ডাকছেন।
চল মা, চোখের জল মুছে ফেলো, মুছো। আয় আয়। বসো মা, বসো। এসো বড় বউ। বসে বসে তোমার কথাই ভাবছিলাম যে কত যুগের একটা সংস্কার। তুমি তো বলো জাত বিচার ভালো না। তোমার মুখে তো শুনেছি আমাদের পুরাণে ইতিহাসে কত অসবর্ণ বিয়ে দৃষ্টান্ত আছে, আর আজকাল তো এরকম বিয়ে আকচার হচ্ছে। তাছাড়া ভেবে দেখো, বিনয়ের মতো ভালো ছেলে। তা বটে, বিনয়ের মতো পাত্র সব দিক থেকেই কাম্য। তবে কি জানো, আমাদের বংশে অন্য জাতের সঙ্গে কুটুম্বিতে মানুষের চেয়ে জাতটাই বড় হলো। তাছাড়া মেয়ের সুখের কথা ভেবেই তো। বিকাশের মতটাও তো নেওয়া দরকার। কালই বিকাশকে একটা তার করে দেবো। তুমি ভেবো না মা, বিকাশ এলেই সব ঠিক হয়ে যাবে। অবিনাশবাবু বললেন যে বামুন কাইতের বিয়ে কি করে সম্ভব। অবিনাশবাবু ঠিক কথাই বলেছেন। অবিনাশবাবু ঠিক কথাই বলেছেন। তুমি কি বলছো দিদি? আর তাছাড়া আজকের দিনে জাত বিচারের কোনো মানে হয় না। এতদিনের সামাজিক সংস্কার কুসংস্কার ভেঙে যাবার দিন এসে গেছে দিদি। তুই কি কালাপাহাড় হলি নাকি? পাগলামি রাখ বিনু। মুম্বাই থেকে জাহাজ ছাড়বে আর 15 দিন বাদে। কাল রওনা না হলে তুই জাহাজ ধরতে পারবি না। তাছাড়া কাল কলকাতা গিয়ে তোর কেনাকাটা না আছে। না, কালকে আমার কলকাতা যাওয়া হবে না। অবিনাশবাবুর বাড়ি গিয়ে তার মত আমায় করাতেই হবে, এবং ওর আমি ফিরে না আসা পর্যন্ত অনুর অন্য জায়গায় বিয়ে বন্ধ করতেই হবে। জ্যাঠাইমা, কে অনু? আয় মা। মা বাবার মত আছে। হ্যাঁ, মা বাবার মত আছে? হুররে! আমি তখনই জানতাম যে এরকম একটা কেলেঙ্কারি হবে। এই রে, কাকা এসে গেছেন। কি হবে? কি আবার হবে? তুমি এদিক দিয়ে যাও, আমি সোজা দিয়ে যাচ্ছি। তোমায় যদি কিছু বলে? হ্যাঁ, খেপেছো নাকি? যাও। সারা শহর একবারে ঠিটি পড়ে গেছে। সেই বাদামতলির ঘাট থেকে এই পর্যন্ত তোমার মেয়ের গুণের কথা শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেল বৌদি। মুখ দেখাতে পাচ্ছি না। সেই পাজি রাস্কেলটাকে যদি একবার দেখতে পাই তো চাপকে ছাল তুলে নেবো একবারে। এই যে বেরো, বেরো এখান থেকে। ভদ্রলোকের বাড়ি ঢুকতে লজ্জা করে না? কি বলছেন কি আপনি? কি বলছি? ন্যাকা, বুঝতে পারছো না? পাজি বদমাইশ, ভদ্রলোকের মেয়েদের নিয়ে খেলা। ওকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। কি বললি? কি বললি? দরদ যে একবার উতলে উঠছে। দেখো বৌদি, দেখো তোমার মেয়ের সাহস দেখো, আমাকে অধিকার শিক্ষা দিচ্ছে। লক্ষ্মী ছড়া নষ্ট চরিত্র মেয়ে। অধিকার? আপনি তো বাচ্চা অত্যন্তই তো। এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না? কারা পাজি কোথাকার? ছি 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 ছি, কি করছো তুমি? কি পাগল হয়ে গেলে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও, না, না। আমি খুন করে দেবো। না, না, পাজি ছেড়ে দাও। কোথাকার? পাজি বদমাইশ কোথাকার? যাই হোক, বাবা বাবা, তুমি কিছু মনে করো না বাবা, তুমি কিছু মনে করো না। চলো চলো চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। দিদি, ওকে একটু বুঝিয়ে বলো, জোর করে অনুর বিয়ে যেন না দেন। বিকাশ কি আমার কথা শুনবে? তুই তাকে জানিস ছোট? তোমার দুটি পায়ে পড়ি মা, আমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিও না। আমি আর বিনয়ের সঙ্গে দেখা করব না, কিন্তু অন্য ছেলেকে বিয়ে বন্ধ করো মা, বন্ধ করো। ব্যাপার কি? বিয়ের কথা কি হচ্ছে? অনু বলছিল তোমরা জোর করে ওর বিয়ে দিও না। বটে? এত বড় নির্লজ্জ হয়ে উঠেছে তোমার মেয়ে যে নিজের মুখে নিজের বিয়ের কথা বলছে। অসভ্য, বেহায়া। তোমার আশকারাতেই ও এত বেড়ে উঠেছে বৌদি। আমি কালই ওকে জোর করে কলকাতা নিয়ে গিয়ে বিয়ে দেবো। দেখে কে রুখতে পারে। আমি কলকাতা যাব না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখের উপর জবাব? ওটা ওটা বলছি এখান থেকে। বসে বসে মা মেয়ে শখ করা হচ্ছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।